বাংলাদেশের তরুণরা শুধু মাঠে নয়, এখন জয় করছে ডিজিটাল ময়দানেও। কিবোর্ড, মাউস আর স্মার্টফোন হয়ে উঠেছে তাদের অস্ত্র, আর টার্গেট একটাই, বিশ্বের স্পোর্টস মঞ্চে বাংলাদেশকে তুলে ধরা। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের স্পোর্টসের সম্ভাবনা, এর অগ্রগতির গল্প এবং সেই পথের চ্যালেঞ্জগুলি। স্পোর্টস বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটি বর্ধনশীল খাত হয়ে উঠেছে। আগে যেখানে গেম খেলা শুধুমাত্র সময় কাটানোর একটি মাধ্যম হিসেবে বিবেচিত হতো, এখন সেটি পেশাগত পর্যায়ে পরিণত হচ্ছে। ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণরা গ্লোবাল স্পোর্টস ইকোসিস্টেমে নিজেদের জায়গা করে নিতে শুরু করেছে। বাংলাদেশে স্পোর্টসের সূচনা হয় 2000 সালের পর থেকে, যখন ইন্টারনেট সুবিধা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথম দিকে কয়েকটি গেমিং ক্যাফের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নয়ন, স্মার্টফোনের সহজলভ্যতা, মোবাইল ইন্টারনেট ও গেমিং ডিভাইসের প্রবৃদ্ধির কারণে তরুণরা গেমিংয়ের জগতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, ডটা 2, ভ্যালোরেন্ট ও লিগ অফ লেজেন্ডসের মতো জনপ্রিয় গেমগুলো বাংলাদেশের বিপুল সংখ্যক গেমারের কাছে পৌঁছে যায়। অনেকে এই গেমগুলোকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং পেশা হিসেবে নিতে শুরু করেছে। বর্তমানে বাংলাদেশে অসংখ্য গেমিং কমিউনিটি, দল এবং পেশাদার গেমার গড়ে উঠেছে, যারা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। বেশ কয়েকটি স্পোর্টস টুর্নামেন্ট স্থানীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে বড় শহরগুলোতে যেমন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড ও টেলিকম কোম্পানি এই স্পোর্টস টুর্নামেন্টে স্পন্সর করছে, যা এই খাতের বাণিজ্যিকরণকে উৎসাহিত করছে। কিছু কিছু দল আন্তর্জাতিক টুর্নামেন্টও অংশগ্রহণ করে দেশের প্রতিনিধিত্ব করছে এবং কখনো কখনো ভালো ফলাফল এনে দেশের নাম বিশ্বমঞ্চে পরিচিত করছে। বর্তমানে বাংলাদেশের সরকারের তরফ থেকেও ধীরে ধীরে স্পোর্টসকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। 2023 সালের পর থেকে কয়েকটি ইভেন্টে সরকারের তরফ থেকে সহায়তা ও অনুমোদন এসেছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিয়ে থাকে। এছাড়াও তরুণ প্রজন্মের মধ্যে স্পোর্টসের আগ্রহ দেখে অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতে যুব সমাজের কর্মসংস্থান, প্রযুক্তি দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে। তবে এত সব সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। এখনও দেশের অধিকাংশ মানুষ গেমিংকে সময় নষ্টের কাজ হিসেবে দেখে থাকেন, যার ফলে গেমারদের পারিবারিক ও সামাজিক চাপের মুখে পড়তে হয়। অনেক প্রতিভাবান গেমার আর্থিক অভাবের কারণে উচ্চমানের ডিভাইস কিংবা ইন্টারনেট সংযোগ না পাওয়ার কারণে প্রতিযোগিতায় টিকে থাকার পথকে কঠিন করে তোলে। এছাড়াও দেশের গেমিং অবকাঠামো এখনও অনেকটা পিছিয়ে। উন্নত সার্ভার, ডেডিকেটেড গেমিং স্পেস এবং প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে। এসব কারণে গেমারদের অনেক সময় বিদেশি প্ল্যাটফর্ম ও কমিউনিটির উপর নির্ভর করতে হয়। আরও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে স্পোর্টসকে একটি স্বতন্ত্র ও পেশাগত ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেওয়া। এখনও দেশের কোনো জাতীয় পর্যায়ে স্পোর্টস ফেডারেশন বা বোর্ড নেই, যা এই খাতকে নিয়মিতভাবে পরিচালনা করতে পারে। ফলে টুর্নামেন্ট আয়োজন, গেমারদের নিবন্ধন, র্যাঙ্কিং নির্ধারণ কিংবা আন্তর্জাতিক অংশগ্রহণের ক্ষেত্রে গেমারদের নিজ উদ্যোগী সব কিছু করতে হয়, যা সময় ও অর্থ দুদিক থেকেই ব্যয়বহুল। তবে এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশের তরুণ প্রজন্ম এই স্পোর্টসকে ভবিষ্যতের একটি সম্ভাবনাময় খাত হিসেবে ভাবছে। এই স্পোর্টসে আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি পাওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। যারা এই খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে তারা জানে, উন্নত গেমিং অবকাঠামো, প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি সহযোগিতা থাকলে বাংলাদেশের গেমাররা বিশ্বের অন্য দেশের মতোই প্রতিযোগিতা করতে পারবে। এই খাতে প্রযুক্তিভিত্তিক উদ্যোগ যেমন গেমিং স্টার্টআপ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান তৈরি হলে পুরো ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। বাংলাদেশের স্পোর্টসকে টেকসই ও বৈশ্বিক মানে করতে হলে শুধু গেমারদের নয়, বরং সমাজ, উদ্যোক্তা ও সরকারকে একযোগে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র গেম খেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই খাতকে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে ভাবতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্পোর্টস ক্লাব গঠন, প্রশিক্ষণের ব্যবস্থা, মিডিয়ার পজিটিভ কাভারেজ ও নীতিগত সহযোগিতা সব মিলিয়ে স্পোর্টস বাংলাদেশের নতুন প্রজন্মের এক সম্ভাবনার ধার খুলে দিতে পারে। এই সম্ভাবনা বাস্তবায়নের যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন সময় সেই যাত্রাকে গতিতে এবং চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার। ভবিষ্যতে হয়তো বাংলাদেশ থেকে বেরিয়ে আসবে এমন কোনো গেমিং লিজেন্ড, যার কৃতিত্বে বিশ্বের স্পোর্টস মানচিত্রে বাংলাদেশের অবস্থান উজ্জ্বল হয়ে উঠবে। সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে দেশের তরুণ প্রজন্ম। পেছনে পড়ে থাকছে না আর গেমিং, বরং তা হয়ে উঠছে ভবিষ্যতের ক্যারিয়ার ও জাতীয় সম্ভাবনার একটি নতুন দিগন্ত। আজকের ভিডিওতে এই ছিল এই স্পোর্টস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে
ক্লিক করে রাখবেন।